এই নবীর বিরুদ্ধে কুলাঙ্গার ইসকন কোন একজন ইসকনের সদস্য যদি গালি দেয় এদেরকে জুতা পিটাই করে সোজা করা হবে ইনশাআল্লাহ। সংগঠন আছে যে সংগঠনের কারণে আমরা ঠিক সময় তাওবা করতে পারি না, বলেন আছে কি নাই? এই যে ইসকন নামে একটা সংগঠন আছে, তাওবার সময় পর্যন্ত আমাদেরকে দেয় না। চট্টগ্রামের অ্যাডভোকেটকে হত্যা করা হয়, ইসকনের সদস্যরা হত্যা করে, আমরা সঠিক বিচার পাই না। গাজীপুরে ইমামকে ইসকনের সদস্যরা হত্যা করে, আমরা সঠিক বিচার পাই না। আমাদের বোনদেরকে ইসকনের সদস্যরা হত্যা করে, আমরা সঠিক বিচার পাই না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, পর্দার আড়ালে কি করছেন? এর যদি সঠিক বিচার না করেন আমরা ধরে নেব পরোক্ষভাবে আপনারাও এর সাথে জড়িত আছেন। এই ইসকন এমন একটা জঙ্গি সন্ত্রাসী একটা সংগঠন, কয়েকদিন পরে পরে আমার নবীকে নিয়ে পর্যন্ত গালি দেয়। ইসকনের সদস্যদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা আমাদের নবীকে, একজন ইমানদার তার নবীকে নিজের আত্মার থেকে বেশি ভালোবাসে, জানের থেকে বেশি ভালোবাসে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে বেশি ভালোবাসে, আত্মীয় স্বজন থেকে বেশি ভালোবাসে, আব্বা আম্মা থেকে বেশি ভালোবাসে, স্ত্রী সন্তান থেকে বেশি ভালোবাসে। এই নবীর বিরুদ্ধে কুলাঙ্গার ইসকন কোন একজন ইসকনের সদস্য যদি গালি দেয় এদেরকে জুতা পিটাই করে সোজা করা হবে ইনশাআল্লাহ। এই মাটি আলেম ওলামার দেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ, মুসল্লিদের দেশ, ওলি আল্লাহর দেশ। এই দেশের মধ্যে ইসকনকে অতি সত্বর নিষিদ্ধ করতে হবে, প্রয়োজনে বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে হইলেও বাংলাদেশের গর্বকে রক্ষা করতেই হবে ইনশাআল্লাহ।